বহু ধরনের ভণ্ড শায়েখ আমাদের দেশে আছে। নামাজ না পড়লেও চলবে, যখন এই কথা বললো এর আগ পর্যন্ত আপনি তাকে মানছেন। এই কথা বলার পর স্পষ্ট খালেকের বিরোধিতা হচ্ছে, আল্লাহ তাআলার মুখালাফাতি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আল্লাহ তাআলার মুখালাফাতি করে এই শায়েখের হুকুম মানা যাবে না। কোন পীর আপনাকে বললো যে তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো আর আমার পায়ে তুমি মাথা নত করো, এই কথা যদি বলে আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা জায়েজ নেই। কাজে সেই পীর বা শায়েখ যত বড়ই হোক না কেন, যত ডিগ্রিধারী হোক না কেন, সে মদিনা ভার্সিটি থেকে হোক, জামিয়া আল আজহার থেকে হোক, যেখান থেকে ডিগ্রি নিয়ে আসুক না কেন, তাকে আর মানা যাবে না। এই জন্য যে সে আল্লাহ তাআলার স্পষ্ট নাফরমানি করছে, সেটা শিরকি কথা আমাকে মানতে বলছে। এটা যদি মানা না যায়, তাহলে যে সমাজ ব্যবস্থা আমাকে গুনাহে লিপ্ত করছে, সেই সমাজ ব্যবস্থা আমি কিভাবে মানছি আমি নিজে গুনাহে লিপ্ত হয়ে? এই কথা আমাকে খেয়াল রাখতে হবে। আমরা প্রত্যেকেই আমার অবস্থা অনুযায়ী আমি সিদ্ধান্ত নেব। বাবা মাকে জিনিসটা বুঝান যে আজকে যদি আমি গুনাহে লিপ্ত হয়ে যাই, তাহলে আমি তো আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি যে আমাকে বিয়ে করান। যদি আমাকে বিয়ে না করান, এই জন্য আমি গুনাহে লিপ্ত হলে আপনারা দায়িত্ব নেবেন। এটা দায়ভার আপনাদের উপর। তাকে বোঝান এবং বাবা মাকে কোনো ভালো আলেমের কাছে নিয়ে যান বোঝানোর জন্য। এবং যারা আমাদের আলোচনা শুনবেন, তাদের মধ্যে যারা অভিভাবক আছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানদের বয়স যখন নাকি একটা পর্যায়ে হয়ে যায়, অর্থাৎ মেয়েদের জন্য স্বাভাবিকভাবে 16, 18, 20, 22 এর ভিতর বিয়ে দেওয়া উচিত। বাংলাদেশের আইনে 18 বছর আগে বিয়ে দেওয়া অবৈধ বাংলাদেশের আইনে, কিন্তু এই আইন অনেক ক্ষেত্রেই আমাদের মেয়েদেরকে গুনাহে লিপ্ত করে দিচ্ছে। পত্রপত্রিকা এগুলো আসছে, আপনারা দেখছেন। তাই বলবো, বাংলাদেশের আইনটাকে আমরা অবশ্যই মূল্যায়ন করব, তবে সেই মূল্যায়নের সাথে গুনাহ থেকে বাঁচার বিষয়টাকে আমাকে মূল্যায়ন করা লাগবে। তো 16 থেকে শুরু করে 16, 18, 20, 22 এর ভিতরে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে 25 জন কোনো অবস্থাতে পার না হয়। ঠিক ছেলেদের ক্ষেত্রেও আপনাদেরকে এটা খেয়াল রাখা লাগবে, 20, 22, 25 এর ভিতরে বিয়ে দেওয়ার ফিকির করেন, যাতে 25, 27 পার না হয়। এই পরিমাপটা কোনো কোরআন হাদিসের পরিমাপ না। এই পরিমাপটা আমি বললাম অভিজ্ঞতার আলোকে। সমাজের যে সমস্ত উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে আমরা দেখছি বা আমাদের কাছে যে সমস্ত মাসালার জন্য আসছে যারা, তাদের অভিজ্ঞতার আলোকে আমি এই জরিপটা বললাম। কেউ যদি বলেন না 22 বছরের মধ্যে বিয়ে দেওয়া লাগবে, হাদিস দেখার, এটা সম্ভব না। আমি অভিজ্ঞতা থেকে বলেছি, হাদিস তো এটাই বলছে যে যখনই উপযুক্ত হয়ে গেল, উপযুক্ত পাত্র বা পাত্রী পেয়ে গেলে বিয়ে দিয়ে দাও। হাদিস এটাই বলছে। যদি এটা আমরা করতে পারি, তাহলে আজকের সমাজে যে পরিমাণ যৌন হয়রানির শিকার হচ্ছে, ইনশাআল্লাহ সবাই যদি এই হুকুমে এসে যায়, 10 বছর পরে দেখবে এর শতকরা হার অনেক কমে আসবে, বরং 10% থাকবে না। আমরা সবাই এটা মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে